আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। রিয়েলমি নিয়ে আসলো তাদের নোট সিরিজের প্রথম ফোন রিয়েলমি নোট 50, অর্থাৎ এই ফোনটা এবং এই 4G ভেরিয়েন্টের এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে। বাট এই ফোনটার ব্যাপারে কথা বলার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, সেটা হলো এই ফোনটাতে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ এই ফোনটা আপনারা এখন ইউজ করতে যেই মজা পাচ্ছেন বা যেই ফিল পাচ্ছেন বা যেই স্পিডটা পাচ্ছেন, এটা 4 বছর পর্যন্ত সেম থাকবে। সেই জিনিসটাই ওয়ারেন্টি বা প্রোটেকশন হিসাবে রিয়েলমি এই ফোনে প্রোভাইড করতেছে, যেটা বেশি ইন্টারেস্টিং। তার পাশাপাশি এই ফোনটাতে IP54 এর সার্টিফিকেট সহ আরও নানা রকম বেশ কিছু বিষয় রয়েছে। সো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে এই ফোনটা আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স ছিল বেশ কিছুদিন ইউজ করার, তার সব কিছুই শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং রিয়েলমি নোট 50 মোবাইলটি। এই মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি এবং রিয়ার প্যানেলে এক ধরনের গ্লিটারি ফিনিশিং রয়েছে, তবে দুই টাইপের ফিনিশিং রয়েছে। উপরের দিকে একদম ফ্ল্যাট ফিনিশিং রয়েছে, যেখানে একটু হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক অর্থাৎ হাতের ছাপ পড়ে, বাট নিচের দিকে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া রয়েছে। সো খুব একটা হাতের ছাপও পড়ে না এবং বেশ কমফোর্টেবলও লাগে। তবে আমি মনে করি ফোনটার সাথে যে ব্যাক কেস বা টিপিইউ কেসটা দেওয়া রয়েছে এটা ইউজ করবেন, তাহলে ফোনটা আসলে লং টার্ম কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া মোবাইলটাতে IP54 এর সার্টিফিকেশন রয়েছে, সো টুকটাক ধুলাবালি এবং ছিটাফোটা পানি লাগলেও এই ফোনটার কিছু হয় না। তবে আমি আপনাদেরকে বলবো, ভুলও আবার এই ফোনটা পানিতে ভিজিয়ে বা ডুবিয়ে দেখা ট্রাই করবেন না, সেটা আবার রিস্কি হয়ে যাবে এই ফোনের জন্য। এছাড়াও 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রাম। ওভারঅল বেশ স্লিম এই মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা মোটামুটি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পেরেছি, বাট দুই হাতে ফুল কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করা যায়। যদি আপনার হাতের সাইজ বড় হয় তাহলে এক হাতেই মোটামুটি ইউজ করতে পারবেন। যাই হোক, 4G সাপোর্টেড এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন, সেই সাথে এই মোবাইলটাতে আপ টু 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর এই ফোনটার ইউআই কথা বলতে গেলে টুকটাক কিছু আননেসেসারি অ্যাপস বা ব্লটওয়্যার রয়েছে, তবে সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার পাশাপাশি আমরা ফোনটা বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ কোনো কিছু আমরা ফোনটার ইউআই থেকে পাইনি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ইস্যুসও এই ফোনটাতে আমরা পাইনি। দেন এই ফোনটাতে রয়েছিল 6.74 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং সেই সাথে আরও রয়েছিল 90Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হলো 1600x720 পিক্সেল। এবং এই ফোনটি আউটডোরে সানলাইটের নিচে ইউজ করার সময় আমরা কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, বাট সেটা আমি অনেক বেশি বলবো না, বিকজ বাজেট বিবেচনা আই থিঙ্ক এটা ঠিকঠাকই আছে। তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লে ঠিক উপরে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। দেন এই মোবাইলটা রিয়ার প্যানেলে রয়েছিল 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় আমরা অবজেক্ট খুব ইজিলি ফোকাস করতে পেরেছি। তবে কালার ডিটেলস খুব একটা ভালো না পেলেও ওভারঅল ভালো লাইট কন্ডিশনের ছবি তুলে ওভারঅল ভালো ছবি উঠে, সেই সাথে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতেছিল। এজ ডিটেকশনটা আই থিঙ্ক বাজেট বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাক আছে। দেন এই ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30 fps ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স আমি মনে করি এই বাজেট বিবেচনার ফোন হিসাবে ওভারঅল ঠিকঠাকই আছে। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল ভালো লাইট পেলে মোটামুটি নাইস ছবি উঠে, যদিও কালার অ্যাকুরেসির বেশ ঘাটতি রয়েছে, তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা বেশ ভালোভাবে কভার করছিল। এজ ডিটেকশন আই থিঙ্ক ঠিকঠাক আছে। ওভারঅল 10-11 হাজার টাকার ফোন হিসাবে এই ফোনটা সেলফি ক্যামেরা আমার কাছে মোটামুটি লেগেছে। দেন এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবে না। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস এবং সাউন্ডের ক্ল্যারিটি আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। ইনফ্যাক্ট আমরা এই ফোনটা দিয়ে ফুল ভলিউমে সাউন্ড শুনেছি, কোনো ধরনের কোনো ডিস্টরশনের দেখা পাইনি। সো 10-11 হাজার টাকার ফোন হিসাবে এই ফোনটার স্পিকার আমাদের কাছে ভালোই লেগেছে। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার এবং 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, তবে সাথে 18 ওয়াটের চার্জার থাকলে বেশি ভালো হতো। যাই হোক, এই ফোনটা আমরা ফুল চার্জ করার পর মোটামুটি হালকা পাতলা বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 1.5 দিনের কাছাকাছি। আবার অপর দিকে যখন আমরা টানা ইউজ করেছি, স্পেশালি যখন মোবাইল ডাটা ইউজ করে এই ফোনটাতে দেখা গেল যে লং টাইম গেমিং করেছি বা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি 6 থেকে 7 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। তার পাশাপাশি এই ফোনটাতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,40,200। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, যদিও এই ফোনটা গেমিং সেন্ট্রিক ফোন না, তারপর আমরা এই ফোনটাতে পাবজি গেমসটা প্লে করেছি এবং পাবজি গেমসে বেশ ভালো গ্রাফিক সেটিং এই ফোনে সাপোর্ট করে, তবে আমরা একদম গ্রাফিক সেটিং কমিয়ে দেন পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি খেলা যায়,
বেশ ভালোই ল্যাগ ট্যাগ করে, যেটা অবশ্য খুবই স্বাভাবিক এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। তবে আমরা অন্যান্য বেশ কিছু গেমস খেলেছি, ফুটবল গেমসটা আবার আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। কালার অ্যাকুরেসি রিলেটেড কোনো প্রবলেম অবশ্য আমরা কোনো গেমই এই ফোন থেকে খেলার সময় পাইনি। তার পাশাপাশি আমি মনে করি আপনারা যারা টেম্পল রান, ক্ল্যাশ অফ ক্ল্যান এই ধরনের গেমস খেলে থাকেন তাদের কাছে আবার এই ফোনের গেমিং পারফরমেন্স ভালোই লাগবে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং প্রাইসের কথা বলতে গেলে 64GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হলো 10,999 টাকা, আর 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 11,999 টাকা। এখন চলুন আমরা জানি এই ফোনটার কি ল্যাকিংস হচ্ছে এবং তার পাশাপাশি এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে যদি আমি ফোনটার ল্যাকিংসের কথা বলি, এই ফোনটাতে অবশ্যই একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল, বিকজ এখনকার যুগে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের কিন্তু অনেক ফোন এটা দিয়ে থাকে। তার পাশাপাশি এই ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা যদিও খুব ছোট ওয়াটার ড্রপ ক্যামেরা, ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা, আই থিঙ্ক এটা যদি 5 হল ক্যামেরা হতো, কারণ এখন কিন্তু আমরা অনেক ফোনে এই বাজেট রেঞ্জে 5 হল ক্যামেরা দেখে থাকি, সো 5 হল হলে বেশ ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনটাতে যে চার্জারটা দেওয়া হয়েছে, এটা 10 ওয়াটের চার্জারের জায়গায় যদি 18 ওয়াটের চার্জার হতো তাহলে আরেকটু ভালো হতো, আমরা দ্রুত একটু চার্জ দিতে পারতাম। এবং সর্বশেষ এই ফোনটার প্রাইস যদি স্লাইটলি একটু কম হতো তাহলে ওভারঅল আরও পারফেক্ট হতো। বাট যাই হোক, এই ফোনটা বেশ কিছু ভালো দিকও রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে 4 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনারা এখন এই ফোনটা ইউজ করতে যেই স্পিডটা পাচ্ছেন, যে ফিলটা পাচ্ছেন, এটা 4 বছর পর্যন্ত সেম থাকবে। এবং এই জিনিসটারই ওয়ারেন্টি প্রোভাইড করতেছে হলো Realme Note 50, অর্থাৎ এই ফোনটা। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP54 এর সার্টিফিকেশন রয়েছে, যেটা এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের খুব কম ফোনেই থাকে, অর্থাৎ টুকটাক ধুলাবালি ছিটাফাটা পানি লাগলে কিছু হবে না। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় যখন আপনি লং টাইম কোনো ফোন ইউজ করবেন তখনকার হিসাবে যদি আমি বিবেচনা করি। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে যেহেতু বড়, সব মিডিয়া কনজিউম করে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং চার্জ ব্যাকআপও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। দেন এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের কাছে ক্যামেরা পারফরমেন্স এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতো লেগেছে, খুব বেশি একটা খারাপও বলবো না, আবার খুব বেশি একটা ভালো বলবো না। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্স এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে হালকা পাতলা যে গেমগুলো খেলা যায় সেই হিসাবে ঠিকঠাকই লেগেছে। এবং ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং রিলেটেড কোনো ইস্যুস আমরা এই ফোনটাতে একেবারেই পাইনি। সো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেনলি প্রচুর ফোনে কথা বলেন, মিডিয়া কনজিউম করেন, প্রচুর ভিডিও টিডিও দেখেন, একটু বড় ডিসপ্লে হলে আপনাদের জন্য ভালো হয়, তাদের জন্য আই থিঙ্ক আমি মনে করি এই ফোনটা মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা গুড ডিল। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো Realme Note 50 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।